আপনি কি পেঁপে চাষ করার জন্য জমি প্রস্তুত করছেন অথবা পেঁপে চাষ করবেন বলে ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যে জিনিসটা আপনার জানলে পেঁপে চাষ সম্পর্কে আপনার অর্ধেক জ্ঞান অর্জন করা সম্ভব হয়ে যাবে। কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বাগানটি আমি দেখাচ্ছি এটা আমার হচ্ছে পেঁপে বাগান। এখানে আমার প্রায় 150টার মতো গাছ আছে। পেঁপে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে এবং ধরেছে। যেটা তথ্য আপনাদের মাঝে জানার জন্য আমি আর কি জিনিসগুলো দেখাচ্ছি। আপনাদেরকে আগে কিছু গাছ দেখাই। এই যে গাছ পেঁপে, এই যে পেঁপে, এই যে পেঁপে ধরেছে। আবার এইখানেও দেখেন পেঁপে দেখাচ্ছে, দূর থেকে দেখাই পেঁপে ধরা দেখা যাচ্ছে। এই গাছটাও তো যদি দেখাই তাহলে পেঁপে ধরা দেখাচ্ছে, অর্থাৎ পেঁপে ধরে আছে সবগুলো গাছ। তো এটা দেখে, ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এক একটা গাছে এক এক ধরনের পেঁপে মনে হচ্ছে না? যে এক একটা গাছে এক এক ধরনের পেঁপে। তো এটার কারণটা কি? আমাকে কিন্তু আমি যখন এই পেঁপের চারাগুলো কিনি তখন কিন্তু আমাকে বলা হয়েছিল যে এগুলো সব একই জাতের পেঁপে। তাহলে একই জাতের যদি পেঁপে হয়ে থাকে তাহলে একটা গোল, একটা লম্বা, একটা চিকন, একটা চ্যাপ্টা এরকম হবে কেন? একই জাতের পেঁপে হলে সব গাছগুলো তো একই রকম হওয়া কথা, সব গাছের পেঁপে গুলো আর কি একই রকম হওয়া কথা, কিন্তু বিভিন্ন ধরনের হয়ে গেছে। এটার কি কারণে? এটাই হচ্ছে নার্সারির একটা হলো বাটপাড়ি ব্যবসা। নার্সারির একটা হলো বাটপাড়ি ব্যবসা হলো এটাই। অর্থাৎ আপনি ভালো জাতের যে পেঁপেগুলো আছে এই পেঁপের বীজের দামগুলো খুব হাই, অতিরিক্ত। নার্সারিওয়ালারা এই ভালো জাতগুলোর সঙ্গে লোকাল কিছু বীজ আমার মনে হয় যে মেশায়, অর্থাৎ মিশ্রণ করে তারা এগুলো বিক্রি করে। না হলে এরকম তো হওয়ার কথা না। এক একটা পেঁপে এক এক ধরনের, একই জাতের পেঁপে হলে সব তো এরকম হওয়ার কথা, কিন্তু একটা এরকম হচ্ছে, একটা এরকম ঝাপালো হচ্ছে, একটা এরকম লম্বা হচ্ছে, একটা এরকম গোল বেগুনের মতো হচ্ছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এইটাই। কাজেই আপনাদের হলো বিশ্বস্ত নার্সারি থেকে পেঁপের চারা কেনার দরকার নাই। সবাই বিশ্বাসের মর্যাদা দিতে পারে না। আপনি কষ্ট করে হলেও নিজেই চারা তৈরি করবেন। পেঁপের চারা তৈরি করাটা আহামরি কঠিন কিছু না, সহজ। আমি পরবর্তী থেকে আর পেঁপের চারা বাইরে কিনবো না, নিজের চারা নিজেই তৈরি করব। দোকান থেকে প্রয়োজনে বীজের প্যাকেট কিনে নিয়ে এসে সেখান থেকেই আমি চারা তৈরি করব ইনশাল্লাহ। তখন আমি পরবর্তীতে আপনাদেরকে আমার ওই চারা বা ওই হলো বাগানের তথ্যগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তখন দেখাইতে পারবো যে হলো সকল পেঁপের সাইজ একই হবে বা একই জাতের সবগুলো গাছ হয়ে যাবে। আজকে ভিডিওটি অনেক তথ্যমূলক বা হলো অনেক নার্সারির হয়তো বিপক্ষে চলে গেছে, কিন্তু করার কিছু নেই। আমি যেটা বাস্তব সেটাই হলো দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।